নারায়ে তাকবীর। আওয়াজ ছড়য় মাশাআল্লাহ, পুরাটা প্যান্ডেল কানায় কানায় ভরা। তকবীর যখন মাহফিলের মধ্যে হুজুররা দেয়, সবাই আল্লাহু আকবার বললেন। একবার আইসা আমার বিষের দেশে হুজুর গত সপ্তাহে আপনার বয়ান শুই না বাড়িতে গেছি, মেয়ে লোকে বিশ্বাস করে না। ওই এত সুন্দর বয়ান হইল, কই আসিলেন? আমি বলছি মাহফিলও আসছিলাম। তো ও মিশার আর জাগা পান না, মাহফিলও নাই, মুখের থেকে বিড়ির গন্ধ। কোন জায়গায় বইবে বিড়ি গেছেন? দুনিয়ার মাইসে আল্লাহ আকবর কইল, আপনার দিয়ে আল্লাহ আকবর আওয়াজ পাইলাম না। আমরা আল্লাহ আকবর বললে মাইকে টাই না, আওয়াজটা বাড়ি পর্যন্ত যায় না? যায় না। এই জন্য হাজার হাজার মানুষের মধ্যেও নিজের স্বামীর আওয়াজ, বাপের আওয়াজ, এটা সন্তানেরা পায়। প্রত্যেকের আওয়াজ যদি একরকম হইতো, তো সোরায় যদি গিয়া ডাক দিত, এ কুলসুমের মা দরজা খোলো, সোরারে স্বামী মনে করে ডাক দিয়া খাটো শোয়ে তুইতো। কথা কন ঠিক নেই? এই জন্য আল্লাহ আকবর সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী বললেন আবু হুরায়রা চলো, আমি খাইলে তুমিও খাইবা। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এক পেয়ালা দুধ আল্লাহ নবীর সামনে পেশ করলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, হাদিয়ার দুধ। হযরত আবু হুরায়রা বলেন মনটা বড় খুশি হয়ে গেছি, এক পেয়ালা দুধ নবীর ঘরে, আমি খাবো নবীজি খাবে, আমি খাবো নবীজি খাবে। কিন্তু একটু পরে নবী বলেন আবু হুরায়রা, আসহাবে সুফফা যাদের বাড়ি নাই ঘর নাই, মসজিদের মধ্যে ঘোরাঘুরি করে, এদের মধ্যে যাদেরকে মসজিদে পাও প্রত্যেকেরই এই দুধের দাওয়াত দিয়ে আসো। সুবহানাল্লাহ। বুখারী শরীফের রওয়ায়াত অনুযায়ী লোকের সংখ্যা ছিল ৮০ জন। জোরে কন কয়জন? দুধ কয় ফেয়ালা? হযরত আবু হুরায়রা দাওয়াত দিছে, যাও ৮০ জন দাওয়াত দিয়েও। আমগরে যদি এরকম দাওয়াত দায়িত্ব দিত, আমরা ৫-৬ কদম গিয়া ১০ কদম গিয়া হীরা পড়তাম, আই কইতাম হুজুর হুজুর মসজিদে কেউই নাই, লন আমনের আমি খাইলে, লন আমনের আমি খাইলে। এই খেচ্ছুত্রী ইমানদার আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু মন খারাপ হয়েছে ঠিকই, যে দুইজনে খাইতাম পেট ভরত। নবী হেস লাগাইতেছে আরো ৮০ জন দাওয়াত দিত। নবীর তো মায়া অনেক বেশি, যাক ৮০ জনদের দাওয়াত দিছে। আবু হুরায়রার জন্য একটা বিশ্বাস, আমার যেহেতু আগের দাওয়াত দিছে, আমার সিরিয়াল আগে, দুধ আমি আগে খামো, আমি খাওয়ার পরে থাকলে থাকবো, না থাকলে নাই। কেল ফেয়ালরা যদি আতো ভাই মোটামুটি একেবারে গোড়াত নিয়ে ঢেকে ঝেড়ে দেবো পরেরটা পরে। আমার উচিলেন দুধ আইছে। এই ৮০ জন সাহাবী আসার পরে এইখানেও নবীজির একটা পরীক্ষা, আবু হুরায়রা মেহমানদেরকে সিরিয়ালভাবে বসায় দাও, একজনের হাতে ফেয়ালা দাও, উনি খাওয়ার পরে আরেকজন দাও, উনি খাওয়ার পরে আরেকজন দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই মাবুদের হাতে আমি আবু হুরায়রার জীবন, নবীজি এই কথাটা বলার পরে আমার আশা ভরসা সব ভাঙ্গা গেছি। ৩টা জায়গার মধ্যে আমি বাধা খাইলাম, কিন্তু আমার মন মতো চললে তো আমার ঈমান থাকবে না। আমি নবীর মন মতন চললাম। এখন নবীজি বলতেছেন তাদেরকে দুধ খাওয়ানোর জন্য, একের পর এক খাওয়ানোর জন্য। আমার আর বুঝার বাকি নাই, এইবারের দুধ আমার নসিবে নাই। তবে নবীর হুকুম অমান্য করা যায় না। একজনের হাতে পেয়ালাটা দিলেন, উনি দুধ খাওয়ার পরে আরেকজনের হাতে পেয়ালা দিলেন, উনি দুধ খাওয়ার পরে আরেকজনের হাতে পেয়ালা দিলেন। এইভাবে ৮০ জন সাহাবীর হাত ঘুইরা পেয়ালাটা যখন আবু হুরায়রার হাতে আসি, উনি পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে আমার নবীকে ডাইকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খায়া বলছি গো নবী, ৮০ জন সাহাবী খাওয়ার আগে পেয়ালার মধ্যে যেই পরিমাণ দুধ ছিল, ৮০ জনের খানা শেষ, কিন্তু দুধের পরিমাণ আগের মতোই তো দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাই মুমিন কি নয় শান নয় আর, আল্লাহ যাই মুমিন কি নয় শান নয় আর, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান,
কাহারি ও গাফারি ও কুদ্দুসি ও জাবরুত এই চার আনাসের হুতু বান্তাহি মুসলমান। নবী বললেন, হে আবু হুরায়রা, এটার নাম হইল ঈমান, এটার নাম হইল মানামানি। এখন তুমি খাও, খাওয়ার পরে বলেন আবার খাও, খাওয়ার পরে বললেন আবার খাও। তিনবার খাওয়ার পরে আবু হুরায়রা খাওয়ার আর জায়গা নাই। এরপরে আমার নবী খায়া সমাপ্ত করলেন। নবীর কথা মাইনা মাইনা চললি বরকতের মালিক জোরে বলেন কেঠা? ঘুমাইয়া গেছেন আপনারা? চোরে বলতেছে আজকে চুরি না করলে চলতো না। কয় না 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 না, বড় কিচ্ছু নাই। এই বেড়াকে রাত্র বেশি নাই। আস্তে আস্তে ঘুরতে 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 রাবিয়া বসরির বাড়িতে গেছে চুরি করতে। কিন্তু রাবিয়া বসরি হইল একজন আল্লাহর ওলি, চোর হইল গুনাহগার। মানুষটা যদিও গুনাহগার, কিন্তু যেই বাড়িতে গেছেন তিনি একজন আল্লাহর ওলি। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, এই ফিতনা ফাসাদের জমানায় আলেমের সাথে যদি আমার সম্পর্ক গভীর না হয়, মাদ্রাসার সাথে গভীর না হয়, আল্লাহ ওয়ালার সাথে গভীর না হয়, পীর মাশায়েখের সাথে গভীর না হয়, তাহলে সহি ঈমান নিয়া কবরে যাওয়া বড় কঠিন হইয়া যাবে। জুরি বলেন ঠিক কিনা? চোর বাড়ির ভিতরে ঢুইকা দেখি রাবিয়া বসরি নামাজ পড়ে, দরজা খোলা জানালা খোলা। রাবিয়া বসরির নামাজ আপনার আমার নামাজ একরকম না। ওই দিকে আর গেলাম না, এই দিকে তাকায় ওই দিকে তাকায়, নেওয়ার মতো কোনো মাল সামানা নাই। কপালটার মধ্যে থাপ্পড় মাইরা চোর যখন খালি হাতে রওনা দিছি, রাবিয়া বসরি নামাজটা শেষ কইরা আল্লাহর কাছে সংক্ষেপ একটা দোয়া করলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা চাইবা বাবা আল্লাহর কাছে চাও, সাহায্য লাগলে আমার মাবুদের কাছে যাও। দেখে বলেন, আল্লাহ গো আসমানের মালিক, আমিও সজাগ, চোরেও সজাগ, আমি তোমার দরজায় আসছি, সে আমার দরজায় আসছি। কিন্তু লোকটা এই গভীর রাত্রে কষ্ট করে আইসা খালি হাতে চলে যাইতেছি, আমার কাছে বড় লজ্জা লাগে। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, তোমার বান্দার হাতে কিছু দিয়া আমি রাবিয়া যেন ইজ্জতটা বাঁচাইতে পারি। জোরে কান সুবহানাল্লাহ। মুনাজাত শেষ কইরা ডাক দিয়ে বলেন, বাবা চোর, আমি বুঝতে পারছি তুমি চুরি করার জন্য আসছ, তোমাকে দেওয়ার মতো কোনো মাল সামান আমার ঘরে নাই, তুমি খালি হতে গেলে আমার কাছে বড় লজ্জা লাগে। বাবা আমার একটা ওজুর বদনা আছে, তুমি ওজুর বদনাটা নিয়ে যাও। তুমি খালি হাতে চলে গেলি, আমি রাবিয়া বসরি আল্লাহর কাছে মুখ দেখাইতে লজ্জা লজ্জা লাগে। জোরে কান সুবহানাল্লাহ। শনিদাম কে মর্দান রাহে খুদা কিবা দুশ্মনা হাম না কর দন্দে জাম, তোরা কাই মুয়াসার শাওয়াদি মুকাম কিবা দোস্তা হাম খেলাফাস্ত জাম। চোর যখন রাবিয়া বসরির কথাটা শুনছি, শুই না মনটা ঠান্ডা হয়ে গেছে। এত বড় একজন আল্লাহর ওলি, উনি আমার মতো চোরের পর্যন্ত ঘৃণা করে না। ডাইকা ডাইকা বলতেছি, আমি খালি এতে চলে গেলে বলে ওনার লজ্জা লাগে। ডাইকা বলেন, বাবা আমার একটা ওজুর বদনা আছে, তুমি এটাই নিয়ে যাও। রাবিয়া বসরির ব্যবহারটা দেখা চোরের মন খুশি হয়ে গেছে। বদনা বড় কথা না, এই মুহূর্তে যখন আল্লাহর ওলির কাছে এসে গেছি, তাহলে আমি আল্লাহর ওলির হুকুম মাইনা মাইনা কতক্ষণ সময় কাটাবো, আল্লাহর ওলির বিপক্ষে যাব না। জোরে কান সুবহানাল্লাহ। ব্যবহার দিয়ে ইসলাম বিজয় অর্জন করছেন, তলোয়ার দিয়ে নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? হযরত আলী আপনারা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজরের নামাজের ওয়াক্ত উনি মসজিদে নববীতে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। পথের মধ্যে গিয়ে দেখে এক ইহুদি। এই যে ইহুদিরা বর্তমানে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্বিচারে হামলা কইরা শিশুদেরকে শহীদ করতেছে, বেশিরভাগ নারীদেরকে শহীদ করতেছে, যেটা বিশ্বের কোনো সভ্য জাতি আজ পর্যন্ত মাইনা নিতে পারে নাই, মাইনা নিবেও না। কথা জোরে বলেন ঠিক কিনা? ইহুদি বড় খারাপ জাত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদী পার হইলেন, আল্লাহ পাকের কুদরতে, আল্লাহর দয়া,
পার হয়ে গিয়া ময়দানে তিহের মধ্যে 6 লক্ষ বনি ইসরাইল আল্লাহ তাআলা আসমান থেকে খানা ফাটাইয়া বিনা পরিশ্রমে এই ময়দানে বসে বসে খানা খায়। এই খানা আসমান থেকে পাঠায়, জোরে বলেন কে? আল্লাহ। খাইয়াটা একটা জন মোড়া হইছে। আল্লাহ পাক বলেন, মুসা নবী একটা খাইয়া ভূমূল্য হয়ে গেছে, এখন আমি কুদুর পরীক্ষা করব। আপনি ওই জাব্বারিনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এদেরকে বলেন যুদ্ধের জন্য তৈয়ার হওয়ার জন্য। মুসা সালাম বলেন, আপনারা রেডি হন, যুদ্ধ আছে। বাবা আসনা মিনহু মুসনাতি আশারা নাকিবা। এই যুদ্ধের কার্যক্রম পরিচালনা করার আগে মুসা নবী 12 জন গুপ্তচর, কয়জন? কথা আসতে হইতেছে, কয়জন? 12 জন শুরু হুজুর পাঠাইলেন। তোমরা গিয়া এই এলাকার অবস্থা, রাস্তাঘাট এগুলা সব পর্যবেক্ষণ কইরা আমার কাছে রিপোর্ট দিবা। ভালো হোক খারাপ হোক, আমাকে ছাড়া অন্য কেউ যেন না জানে, মুখ বন্ধ রাখবা। যাও, তোমাদের 12 জনকে জাসুস হিসাবে পাঠাইলাম। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করছেন, লোক সংখ্যা পাঠাইলেন মুসা নবী। জোরে বলেন কয়জন? মাশাআল্লাহ, আপনারা বড় সলিড লোক। এতারা মুন্সি মানুষ দায়িত্ব পালন করতে গিয়া যখন ঢুকছে এলাকার মধ্যে, ও যে আপনি অনেক লম্বা উঁচা, আপনি বেহেশতে যে ওর গাওহারের মধ্যে তানবীর রহমতুল্লাহ লেখছেন, ও যে আপনি অনুকের বয়ান অনেক লম্বা বেড়া। এই বেটার দেখি এই ছোট 12টা মুন্সি এখানে ফুটুর করে ঘুরতে আসে। এই বেটা জিগে, মুন্সিরা কই যাও? কম করে মুসা নবী পাঠাইছে, আমরা মিথ্যা কথা জানি না। মুসা নবী যুদ্ধ করতে আসবে তো আপনাকে বিরুদ্ধে, আমগরে অগ্রিম অ্যাডভান্স পাঠাইছে অবস্থা পর্যবেক্ষণের জন্য। কয় মুসা নবী কয়জনের গ্রুপের লিডারি করে? কয় 6 লক্ষ। 6 লক্ষ। কয় যা, একটা সাইজ কিরম? কই আমগরে যা দেখতেছেন এই সাইজের। রোমা এরমা কুট্টুন মুন্সিরা আঙ্গ বিরুদ্ধে বলে যুদ্ধ করব, যুদ্ধের মজা খাওয়াইতেছে। খারো এই 12 জনকে দাঁড়া করাইয়া ও যেমনি অনুক হাতটারে বাড়াইয়া এই 12 জনকে মোট কইরা আমনের মুঠের ভিতরে লইয়া পকেটে ধুয়ে দিছে। কয়জন? কথা কন, কয়জন? 12 জনে মুষ্টির ভিতরে মোট কইরা এই 12 জন হুজুরে ডুহাইছে কই? পকেটে। এই হুজুরকে লাফাইতেছে, বাড়ানোর কোনো বুদ্ধি নাই। বেড়া যত বড়, জামা অত বড়, পকেটও অত বড়। বাড়িতে গিয়ে কই, এই কুলসুমের মা, 12টা হুজুর আনছি বলে আমগুলোকে যুদ্ধ করব, যুদ্ধের মজা খাওয়ামো। এই 12টারে বাইকটা ভর্তা বানা, আর যে হুজুরের ভর্তা খামো। এই বেডি আসলে মুসা নবীর অনুসারী, কানে কই দিছি ডাহাত এদি ফাইলে মুন্সি কিচ্ছু রাখতো না, সব হতে লইব। তোরা তাড়াতাড়ি গিয়া মুসা নবীরে জানা যে এমন জাতির লগে আমগো দেখা। হেতারা গিয়া মুসা নবীরে জানানোর আগে পুরা বনি ইসরায়েলে সরাইয়া দিছে। এরম বড় মানুষ আমগো 12 জনের মোট করে ধইরা ফকটের মধ্যে ঢুকে লইছে। যাগো ফকটের এই অবস্থা, মোঠের এই অবস্থা, আমরা কেমনে এগুলোকে যুদ্ধ করবো? আপনারা কেউ মুসা নবীর কথা শুনেন না। তখন আল্লাহ পাক কোরআনের মধ্যেও বলছেন, তার সে কওমরা বলতেছিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। হে মুসা নবী, যুদ্ধ লাগলে আপনি যান, আপনার আল্লাহরে লইয়া যান। আমগো দ্বারা সম্ভব না এই জাতের লোকে যুদ্ধ করা, আমরা এখানে বসে আল্লাহ করবো। এই জাতের কিছু লোক এখনো সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলে। নামাজ লাগে, জিকির লাগে, আপনারা করেন, আমরা এইসব করতে পারি না। এগুলো বনি ইসরায়েলের খাসলত। মুসা আলাইহিস সালাম বলেন, বাবারা, নীল নদী মাবুদে পার করে দিল। 6 লক্ষ মানুষের খাওয়া, দৈনিক 2 বেলা মাবুদে খাওয়াইল। সামান্য একটু রক্ত চাইছে আমার আল্লাহ। এই 6 লাখের একজনও যুদ্ধের জন্য রাজি হইল না। আমি মুসা নবী বৈশা থাকবো না। মুসা আলাইহিস সালাম লাঠিটা হাতের মধ্যে লইয়া একাই রওনা দিলেন উজ ইবনে উনুকের কাছে। সেই গিয়া দেখি উজ ইবনে উনুক অনেক লম্বা বড়ি, লাঠিটা হাতের মধ্যে লইয়া 30 হাত উপরের মধ্যে উঠা লাঠি দিয়ে যখন একবার আঘাত করি, একটা আঘাতের পরে দ্বিতীয় আঘাতের আগে এত বড় পরাশক্তি আমার আল্লাহ ধুলের সাথে মিলাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পথের মধ্যে দেখতেছেন বাবা একজন বুড়া ইহুদি। এই ইহুদিকে দেখা জিজ্ঞাসা করলেন, চাচা কোথায় যাবেন? বলে বাড়িতে যাব। আপনাকে সাহায্য করার কেউ আছে কিনা? বলে আমাকে সাহায্য করার কেউ নাই। বাবা আপনি একটা কথা শুনেন, আমরা যেই নবীর কাছে কলমা পড়েছি ওই নবীর আদর্শ হইল এমন, ছোটকে স্নেহ করো, বড়কে ইজ্জত করো, আলেমকে তাজিম করো। যেহেতু বয়সে আপনি আমার বড়, একজন মুরব্বী, যেই ধর্মেরই আপনি হন না কেন, এই মুরব্বীকে সম্মান করা নবীজির আদর্শ। আপনি যদি মনে কিছু না করেন বাবা, আপনাকে ধৈর্য ধৈর্য আমি বাড়িতে পৌঁছাইয়া দিব। আমি আমার নবীর একটা আদর্শ প্রতিষ্ঠা করবো। জোরে কান সুবহানাল্লাহ। ইহুদি আরেক ধর্মের লোক হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বুড়ারে ধইরা যখন রওনা দিছে, যাইতে 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 যখন বাড়ির কাছাকাছি গেছে, এরা নজর করে দেখে আমগো বুড়া চাচা শেরে খোদা হযরত আলীর হাতে ধরা। এই একটা নজর দেখা একজন আর বাড়িতে নাই, সব ডাইনে বামে সামনে পিছে মুহূর্তের মধ্যে বালি খালি কইরা ফলাইয়া গেছে। কিল্লিগা ফলাইছে তাদের একটা ধারণা, আলী হইল মুসলমান, আমরা ইহুদি, মুসলমানের হাতে ইহুদি ধরা পড়লে বাঁচতে পারে না, তাদের ধারণা ছিল এমন। আর আলী তো এমন শক্তিশালী, যার সাথে মোকাবেলা করার ক্ষমতা আমাদের কারো নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? এইভাবে খাইবরের যুদ্ধ চলছে বাবা। একটা দুর্গ দীর্ঘদিন পর্যন্ত বিজয় হয় না। আল্লাহর নবী ঘোষণা করলেন, আগামীকাল এমন একটা লোকের হাতে আমি পতাকা উঠাইয়া দিব যার উপরে আল্লাহ রাজি, আল্লাহর নবী রাজি। এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম সারা রাত্রি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আগামীকালের পতাকাটা যদি আমার হাতে আসতো তাহলে জান্নাতের একটা দলিল পাইয়া যাইতাম। আল্লাহ রাজি, রসুলও রাজি। কিন্তু ফজরের নামাজের পরে নবী ঘোষণা করলেন, শেরে খোদা হযরত আলী কোথায়? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, চোখের মধ্যে প্রচন্ড ব্যথা, ব্যথায় দাঁড়াইতে পারে না, ঘুমাইতে পারে না। রহমতের নবী বললেন, দেখো সাহাবীরা, আলীকে কোনো রকমে আমার সামনে হাজির করে দাও। আমার নবীর সামনে হাজির হওয়ার পরে রহমতের নবী জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে লেপ দিলেন, দিয়া বললেন, আলী দেখো তো চোখের অবস্থা এমন কেমন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম খাইয়া বলছি, এতক্ষণ চোখের ব্যথায় ঘুমাইতে পারি নাই, চোখের ব্যথায় মাথা স্থির রাখতে পারি নাই, কিন্তু নবীর জবানের থুতু আমার চোখের মধ্যে লাগার পরপর আমার কাছে মনে হয় এই চোখের মধ্যে আলী কোনো দিন ব্যথাই পায় না। জোরে কান সুবহানাল্লাহ। হুদাইবিয়ার সন্ধি হওয়ার আগে আল্লাহর নবী 1400 সাহাবী নিয়া মক্কার কাছাকাছি হুদাইবিয়া নামক ময়দানের মধ্যে যখন জড়াও হইলেন, কাফেরেরা খবর পাঠিয়ে দিছে মুহাম্মদ যেন মক্কায় না ঢুকি। আমার নবী বললেন, দেখো বাবারা, আমরা যুদ্ধ করার জন্য মক্কায় আসতেছি না, বরং তোয়াফ করার জন্য আসতেছি, উমরা করার জন্য আসতেছি। কিছুতেই কাফেরেরা রাজি হয় নাই। উরওয়া ইবনে মাসউদ নামে একজন তরুণ যুবক, এখনো তিনি কলমা পড়ে নাই। আবু সুফিয়ান পাঠাইছে, উরওয়া মুহাম্মদকে আটকাইয়া দিয়েছি, এখন একটা সমতল মরুভূমির মধ্যে আছে, যেখানে গাছ নাই, পালা নাই, বাড়ি নাই, ঘর নাই। সাহাবায়ে কেরাম এখানে ডুইগা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রায় ১৫০০ সাহাবী, প্রত্যেকের পিপাসে আমরা কাতর, গরমের কারণে আমাদের গোসলের প্রয়োজন, ওযুর প্রয়োজন। এখানে সামান্য একটা কুয়া আছে, তাও কুয়াটা শুকনা। মক্কায় যাইতে পারলেই তো আমরা জমজমের পানি পাইতাম, নবী গো এইখানে পানি পাবো কোথায়? বুখারী শরীফের রওয়ায়াত আছে, আল্লাহ নবীর হাত মোবারক একটা বর্তনের মধ্যে রাখলেন, অথবা একটা নেজা শুকনা কুয়াটার মধ্যে গাড়াইয়া দিলেন। আমার নবীর হাতের বরকতে এই শুকনা কুয়াটার মধ্যে আমার আল্লাহ জমজমের মতো মিষ্টি পানি দিয়া কুয়াটাকে ভরপুর কইরা দিলেন। সুবহানাল্লাহ। এই উরওয়া ইবনে মাসউদ নবীজিরে দেখতে গেছেন, গিয়া দেখেন আল্লাহর নবীর সাহাবীরা পানি খায়, কেউ ওযু করে, কেউ গোসল করে,
পানির কোনো অভাব নাই। আল্লাহ নবী একটা জায়গায় বসা, সাহাবায়ে কেরাম নবীকে ঘিরাও দিয়ে বসে আছেন। নবী যখন তুতুরা ফালাইতে চায়, সাহাবায়ে কেরাম হাত বাড়ায়, সাহাবায়ে কেরাম জামা কাপড় বাড়ায়, নবীজির থুতুটা মাটিতে পড়তে দেয় না। কেউ আমার নবীর থুতু নিয়া চেহারার মধ্যে মালিশ করে। মোহাম্মদ গারান্দা যে আবেদাহান বড়া আবে কুলমি কুনান আঞ্জমাল কে গিরদান দে মালান দে বর চশমে রো আজা আবে তাজা কুনান আবরু। ওরওয়া ইবনে মাসউদ জিজ্ঞাসা করে, ও সাহাবীরা, যেই মোহাম্মদের নাম এই সীমানার বাইরে মক্কায় কেউ শুনতে পারে না, তোমরা মোহাম্মদকে ঘিরাও দিয়ে বসে আসো, তুতুর সাথে এই ভালোবাসা দেখাও, তুতুরা মাটিতে পড়তে দেও না, কেউ চেহারার মধ্যে লাগাও, কেউ জামা কাপড়ের মধ্যে লাগাও। মুসলমানরা বলে, ওরওয়া দেখো, আমার নবীর থুতু মুবারক যদি জামা কাপড়ের মধ্যে লাগাই, দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গাটার থেকে শুধু মেশকম্বরের ঘেরান আসে। জোরে কোন সুবহানাল্লাহ। কে গিরদান দে মালান দে বর চশমে রো আজা আবে তাজা কুনান আবরু। কারো চেহারা যদি মলিন হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, আমার নবীর থুতু মুবারক নিয়া মলিন চেহারাটার মধ্যে লাগাইলে সাথে সাথে চেহারাটা নুরানি হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর জবান মুবারক থেকে সামান্য থুতু মুবারক আলী রাদিয়াল্লাহু আনহু চোখের মধ্যে লাগাইয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সুস্থ হয়ে গেলেন। এখন তলোয়ারটা হাতের মধ্যে লইয়া, পতাকাটা হাতের মধ্যে লইয়া কামুস নামের দুর্গ হামলা করলেন। ওই ইহুদিরা যেই দুর্গের ভিতরে থাকতো, এই ঢোকার সময় বিশাল বড় একটা গেট, লোহার গেট। এই গেট ভাঙতেও পারে না, ভিতরেও ঢুকতে পারে না। আজকে হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু লোহার গেটটাকে বাম হাতে ধরলেন, জোরে একটা টান দিলেন, গেটটা ভাঙ্গা আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে চলে আসি। এই গেটটাকে আর মাটির মধ্যে না ফেলাইয়া লোহার গেটটাকে উঁচা করে ধইরা ঢাল বানাইয়া সারাদিন যুদ্ধ কইরা বিজয়ের পতাকা উড়াইয়া আলী রাদিয়াল্লাহু আনহু এই গেটটা যখন ফিক্কা ফেলাইয়া দিলেন, তাওয়ারিকে হাবিবিলার মধ্যে আছে 40 হাত দূরে গিয়া গেটটা পড়ছে। অনেক সাহাবায়ে কেরাম চেষ্টা করছেন, গেটটারে আলগাইতে পারে নাই। অথচ হযরতে আলী এই বিশাল বড় লোহার গেট বাম হাতে আলগাইয়া যুদ্ধ কইরা ডাল বানাইয়া বিজয়ের পতাকা উড়াইছেন যিনি, ওনার নাম শেরে খোদা হযরতে আলী। জুড়ে বলেন ঠিক কিনা? যে মিসরাজ বয়ে পিরাহান স্বামী দে চেরা দর চাহে কেনা নাস নদী দে গাহে বর তয়ের মালা নাসিনা গাহে বর পোষতে পায়ে খুদ নবীনা। এক এক সময় এক এক হালাত হয়। এই বুড়া বেটা হযরতে আলীর হাতে দেইয়া সব ফলাইয়া গেছে। এই বুড়া বেটারে বাড়ির মধ্যে পৌঁছাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের দিকে রওনা দিলেন। বাড়ির লোকজন যখন দেখতে পাইছি, আমার দাদারে তো আলী মারে নাই, আমার আব্বারে তো আলী মারে নাই, আমরা ভুল মনে করে না ফলাইয়া গেছি। সব বাড়িতে এসে জিজ্ঞাসা করে, দাদা আপনার কপালটা কত ভালো গো, আলীর মতো লোকের হাতে ধরা ফইরা কেন মার খান নাই? বলে, তোরা তো মুসলমান চিনোস না, নবীরে চিনোস না, নবীর আখলাক সম্পর্কে জানোস না। আলী তোমারে মারার জন্য ধরে নাই। যেই নবীর কলমা পড়ছে হযরতে আলী, ওনার ধর্ম হইলে ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে ইজ্জত করা। আমি যেহেতু একজন বড়, আমি যেহেতু একজন দুর্বল, আমাকে সাহায্য করার জন্য আলী আমাকে বাড়িতে পৌঁছাইয়া দিয়া ওই যে মসজিদে নামাজ পড়তে যায় দেখা যায়। বাড়ির সব লোকজন একসঙ্গে হইয়া বুড়া মিয়ারে বলেন, চাচা আল্লাহর কসম খাইয়া বলছি, যেই আলী যেই আখলাক দেখাইছি, ইসলামের ধর্মের নমুনা যদি এমন হয়, মুসলমানদের আখলাক যদি এমন হয়, কেন আমরা মুসলমানের পিছে পিছে সমালোচনা করি? আর বিলম্ব করা যায় না, চলেন মসজিদে নববীতে গিয়া আল্লাহর নবীর কাছে কলমা পড়ি। জোরে কান সুবহানাল্লাহ। শত শত ইহুদি মসজিদে নববীর বারান্দার মধ্যে গিয়া জিজ্ঞাসা করে, তোমাদের নবীজি কোথায়?
বলে এই যে বারান্দার মধ্যে টেক লাগাইয়া নুরানি চেহারা নিয়ে বসে আছেন উনি আমাদের নবী। আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, হযরতে আলীর একটা আমল দেখা আমাদের দিল নরম হয়ে গেছে, আমরা আর বিলম্ব করতে চাই না, এই মুহূর্তে আমাদের সকলকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে কান সুবহানাল্লাহ। তাইলে এই আখলাক, এই তাকওয়া আমাদের মধ্যে আল্লাহ দান করুক। প্রত্যেকে চিল্লে বলেন আমিন। এই সামান্য কথা বলি, মুনাজাত যে আয়াতটা পড়ছিলাম আমি, আপনার ৬৫ নম্বর আয়াত সূরাতুল বাকারার, আপনাকে কষ্ট লাগেনি? এই কথা কোন কষ্ট লাগেনি? ফিলিস্তিনের মুসলমানদের যে মারতেছে, এসিনা বেজার, কারা বেজার? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ না আরেকটা বাংলা কথা বইলা রাখি, বাংলা বাংলা। যেই মুহূর্তে বিজাতিরা পর্যন্ত নিন্দা জানায়, যেই সময়ে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত তাদের এই বর্বর হামলাকে নিন্দা জানাইতেছে, এই সময়ের মধ্যে আইসে আমরা ইন্টারনেটে দেখি কিছু কিছু মানুষ এইভাবে রুমাল গোমডা দিয়ে রয়েছে, বিড়া লাগাইয়া রয়েছে, দেখতে হুজুরের ডোক দেখা যায়, দেখতে বড় বড় আলেমের ডোক দেখা যায়, এরা ইসরায়েলের পক্ষে কথা কয়। এতে করে বোঝা যায় ইসরায়েলের ইহুদিদের কিছু দালাল অল্প স্বল্প এখনো বাংলার জমিনের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার বাংলায় বলতে চাই, বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষে। বাংলাদেশ সরকারের পাসপোর্টের মধ্যে লেখা আছে এই সব রাষ্ট্রের ভিসা এই পাসপোর্টে লাগানো যাবে, ইসরায়েলের ভিসা লাগানো যাবে না। এটা বাংলাদেশের আইন। কথা জোরে বলেন ঠিক কিনা? বিশ্বের মধ্যে 22টা রাষ্ট্র এখনো আছে যারা ইসরায়েলকে সমর্থনই দেয় না, তন্মধ্যে একটা রাষ্ট্র হলো বাংলাদেশ। এই জন্য আমরা শুকুর আদায় করতে পারি। কথা জোরে বলেন ঠিক কিনা? সিধা টাটকা সিধা হইয়া যাবে। বেরি স্বামী থাকে বিদেশ, কথা কন কই থাকে? স্বামী থাকে কই? অনেক ধন সম্পদ বাড়িতে, এর মধ্যে গভীর রাত্র বেরি তাহাজ্জুদ পড়তে উঠছে। ও মা, এই টাইমে বুদুর দুদুর করে ভিতরে থেকে চোর ঢুকছে, বাড়ির মাল সামান সব লইছে বাবা। বেরি হঠাৎ নজর করে দেখে চোর। কই ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, আল্লাহ আল্লাহ। আমি হচ্ছে বেটি, তে হইছে বেড়া, আমি হচ্ছে বেটি, তে হইছে বেড়া, তে হইছে চোর। তার সামনে গেলে দস্তাদস্তি করলে আমার ইমান আমল নষ্ট হয়ে যাব, পর্দা নষ্ট হয়ে যাব। ও আসমানের মালিক, তুমি আমারে এই চোরের হাত থেকে আমারে বাঁচাও, আমার মাল সামানা বাঁচাও। আমাদের কিছু করার নাই, অন্তত মজলুম মুসলমানদের জন্য আমাদের দোয়া করার দায়িত্ব আছে। কথা বলেন ঠিক নেই? বেরি মুনাজাত ধরে ডাক দিছে কারে? কি ভালো মানুষ আপনারা, জোরে বলেন কারে? পালতা হায় বীজ কো मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है सहाब, किसने लाया खींच कर पश्चिम से बादे साज़गार, खाक ये कैसका है ये नूरी आफताब, जहाँ तूफानों में फौज सफीना डगमगाता है, यही कदरे खुदा ना खुदा मालूम होती है। এই বেরি ডাক দিছে, সাহায্য চাইছে। জোরে বলেন কার কাছে? আরো চিল্লে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়নি, যায়। দোয়া মুনাজাত করতেছে, আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে আমার বাঁচান, বাঁচান, মালডি বাঁচান। চোরা একবার হিরুমো যায়, হিরুমো যায়, হিরুমো যায়, ঘুরতেছে, কোনো মাল আছে। ফট করে এর মধ্যে ফিসি দিয়ে ঢুকছে একদল ডাকাই। ডাকাই ঢুকে দেখে একটা বেডি তসবি হাতের মধ্যে লইয়া আল্লাহ আল্লাহ করতেছে। ডাকাইদের সর্দারকে বেডি যেমন তা করুক, বেডির কাম বেডি করুক, হ্যাঁ আবাদত বন্দী করতে দে, আঙ্গো বেডি মেশের দরকার নাই। আগে তালাশ করে চা এই বাড়ির যে মালিক বেড়া, এই বেড়ারা কোন জায়গা তারে খুঁজে বাহির কর। ডাকাই তো হনে কারে বিচারতেছে, কতই তো কর আপনারা কারে বিচারায়? এই বাড়িওয়ালারে বিচারতেছে ফন্ন 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 কইরা। 2-3 রুম ঘুরার পরেই দেখে বাড়িওয়ালা সারে ও হেন বই রয়েছে, দেখি বাড়ির মালিক নি না চোর। প্রথম চুরি কষাইয়া 2টা বাড়ি দিয়ে এই বেড়া
আমগোড়ে কোনার মধ্যে ফালাইছ আলমারি চাবি দে এরপরে টাকা পয়সা এই বাড়িতে বহুত আছে, আমগো কাছে ইনফরমেশন আছে, দে টাকা দে, স্বর্ণ রাখছত কই তাড়াতাড়ি দে, এই কইয়া যতই ফিটা দেয়। হ্যাঁ কই ভাই আমার আপনার মাইরেও যদি লাগ তাইলে আলমারির চাবি আমার কাছে নাই, টাকা পয়সাও আমার কাছে নাই। সর্দারে করতে ডেয়ারিং ডাকাত রে, অল্প মাইরে কাম হইতো না, কষাই আরো ফিটা দে, যতই বাইরেছে না করে। বেরি কই আল্লাহ যখন সুযোগ করে এতটুকু কাছেই না দিছে, আমার আর চুপ করে বইয়া তাহা ঠিক না। বেরি আস্তে করে গোমরাটা দিয়া এই ডাহাত গো কাছে কয়, বেটারা আপনার চাবি চায়, বেটারা আপনার কাছে টেহা চায়, আপনার মারধর করে, আপনার তো শক্ত হয়ে বই রয়েছেন কা, চাবিটা দিয়ে না দিবেন, টেহা পয়সা দিয়ে না দিবেন, টেহার থেকে কি জীবনের দামটা বেশি নি, এত শক্ত হয়ে রয়েছেন কা। এই অল্প কুদ্দুর কয়েকজন ফ্যাস লাগাই দিছে, যেই মার বেরিয়ে মারতো আল্লাহ তালা চোরের ডাকাত দিয়ে সোজা করতে আছে। কথা বলেন ঠিক কিনা? বাতিল দিয়ে আল্লাহ তালা বাতিলের খতম করবে, এই শক্তি আমার মাবুদের। জোরে বলেন আছে না? না। এই আয়াতের ব্যাখ্যা তফসিরের মধ্যে গেলে যাইব অনেক লম্বা, এইদিকে আর গেলাম না। তাইলে আপনাদেরকে একটা সবক দিয়ে দেই, আপনাদের প্রতি আমার গত বছর থেকে আলাদা একটা মহাব্বত হয়ে গেছে। আমি আসতে দেখলাম যে শুধু বিল, শুধু জ্বলা, কিও কই যাইতেছি, এনে মানুষ টানুষ পাইতাম না, বাড়ি গড়ি তো নাই। ও মা গত বছর আইসে দেখি মাশাল্লাহ বয়ানের সময় প্যান্ডেলটা পুরা ভরা, মনটা আমার এত খুশি হয়েছে। মাওলানা ইমরান সাহেব, মদ্দুজুল আলী, মাওলানা নুরুল আমিন সাহেব, মোহতামিম সাহেব হুজুর, এরপরে নারায়ণ করার বড় হজরতের অনেক বড় এই সোহবত এইখানে এই জমিনের মধ্যে আছে। কথা বলেন ঠিক নেই? এই মানুষ যেইভাবে বিঙ্গুলের মতন চুপচাপ বসছে, এই পরিবেশই তো অনেক জায়গার মধ্যে নাই। কেউ বয়ান হনে, কেউ আডে, কেউ লাফায়, কিন্তু এখানে ওলি আল্লাহদের একটা গ্যারান আছে। কথা জোরে বলেন ঠিক নেই? ওই কথাটা বইলি ফিনিশিং করে দেই। তাহলে চোখ ঢুকছে রাবিয়া বসরির ঘরে, ডেকে বলছেন বাবা কিচ্ছু না, আমার একটা বদনা আছে, লইয়া যাও। কথাটা মনে আসেনি? এই রাবিয়া বসরির ব্যবহারটা পাইয়া চোরের মন খুশি হয়ে গেছে। ব্যবহার দিয়ে মানুষকে কাছে আনতে হবে বাবা। রাবিয়া বসরি বদনাটা চোরের হাতে দিয়া বললেন, নেও বাবা, বদনার মালিক তোমারে বানাইলাম। চোর বদনাটা নিয়ে রোনা দিবি বাপ। এইটা রাবিয়া বসরি বললেন, দেখো বাবা, বদনার মধ্যে পানি আছে, এই পানিটা রাখছিলাম ওযু বানাইতে, এই পানিটা নষ্ট করে লাগো না বাবা, বদনার পানিটা দিয়া জীবনের জন্য একবার ওযু বানাইয়া ফেল। আল্লাহ ওয়ালারা মানুষকে আল্লাহর দিকে কিভাবে হিকমতের সাথে ডাকে। চোরের মনটা নরম হয়ে গেছে, যেই লোকটা আমাকে ইজ্জত দিয়া, আমাকে বদনা দিয়া সম্মান করছে, ওই অলির কথা অমান্য করা যায় না। চোরায় ওযু বানাইয়া বদনাটা নিয়ে রওনা দিবে ভাব। এই টাইমে রাবিয়া বসরি বললেন, দেখো বাবা, কষ্ট করে যখন ওযুটাই বানাইছ, এই তাজা ওযুটা দিয়া আমার মাবুদের সামনে দাঁড়াইয়া অন্তত দুইটা সিজদা করে দেখাইয়া দে। জোরে কান সুবহানাল্লাহ। জোশ মে আয় जो दरिया रहम का गिबिर सद सालाउ फकरी औलिया सालेहातु संगे बुदी दिल खराश आजमुदा एक जमाना खाकबास। চোর আল্লাহর ওলির কথা শুই না এরকম নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছি। জীবনে কত দরজায় গেছ, মাবুদের দরজায় তো আসো নাই, ওলির কথা শুই না। চোর যখন নামাজে দাঁড়াইছি, ওই দিকে রাবিয়া বসরি সিজদায় ফিরে আল্লাহর কাছে কান্দে, ও আসমানের মালিক, তোমার বন্দা আমার ঘরে গেছিল, এই গভীর রাত্রে তোমার বন্দাকে আমি খালি হাতে ফিরাইয়া দেই নাই। এখন তোমার বন্দাকে ধইরা তুমি মাবুদের দরজায় হাজির করে দিছি। আমি রাবিয়ার দরখাস্ত, এই গভীর রাত্রের ফকিরকে খালি হাতে ফিরাইয়া দিও না। রাবিয়া যখন আল্লাহর কাছে মুনাজাত করলেন, আল্লাহর বন্দাকে আল্লাহর দরজায় হাজির করে দিলেন। আসমান থেকে এলহামি আওয়াজ আসছে, রাবিয়া সিজদার থেকে মাথা উঠা
দাও, আমার বন্দাকে সুসংবাদ দিয়ে দাও। সিজদায় পড়ে যখন বন্দা হাজির হয়ে গেছি ওলির কথা মাইরা, আমি আল্লাহ তাআলা আমার এই চোর বন্দার গত জীবনের সব গুনাহ মাফ করে দিছি। এউলি ওলির দফতরে তার নামটা লেখাইয়া দিছি। সে যদি দরজাটাকে ঠিকঠাক মতো তৈরি রাখতে পারে, চুরি করে খাওয়া লাগবে না, ডাকাতি করে খাওয়া লাগবে না, বরং ইজ্জতের খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করব। আল্লাহর নবীর জন্য একজনের খাওয়াকে আল্লাহ তাআলা 80 জনের জন্য যেমন বরকত দিয়েছেন, আমরাও যদি ওলি আল্লাহর কথা মাইনা চলি, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আরোপ করি, আর বাবা জিনা ব্যভিচারের থেকে বাঁচা থাকি, নিজের জবানটাকে গীবত শেখায়তের থেকে বাইচা থাকি, একটা কথা অন্তরের মধ্যে লইয়া করে যায়, আমি যদিও আমার আল্লাহরে দেখি না, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছি, এমন একটা একিনার বিশ্বাস যদি কলবের মধ্যে হইয়া যায়, গোনা তো হইয়াই যাবে রে বাবা, গোনা করাই তো আমাদের স্বভাব। এক হাদিসেই কত আছে, আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলে, নবী গো, আপনি যখন কথা বলেন আমাদের দিল নরম হয়ে যায়, আপনার থেকে সরে গেলে দিল শক্ত হয়ে যায়। নবী বললেন, তোমরা নিরাশ হইও না, আল্লাহ তাআলা আমাকে বলছি, বন্দা যদি গুনাহ নাই করত, আল্লাহ তাআলা নতুন করে আরেকটা দল বানাইতো, যারা গুনাহ করে করে আল্লাহর কাছে কান্দে। তাহলে গুনাহ করা আশ্চর্য না রে বাবা, গুনাহ করে মাপ না চাওয়াটা আশ্চর্য। আমরা আখিরি মুনাজাতে দোয়া করে যাব, আল্লাহ আমরা আজ নামাজ না পড়ে যে গুনাহ করছি, বেফরদা করে যে গুনাহ করছি, মা বাবারে কান্দায় যে গুনাহ করছি, আজকের থেকে তওবা করে যাই, অতীতের গুনাহ যেন মাফ হয়ে যায়। তওবার দ্বারা আল্লাহ গত জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তওবা করে যাইবেন কারা কারা হাত তুলে দেখেন, নারাই থাকবি।